সো বন্ধুরা, যাদের নতুন চ্যানেল তারা এই 5টা ভুল করা আজ থেকে বন্ধ করে দাও, তাহলে দেখতে পাবে তোমার ভিডিও ভিউজ আসবে, তোমার চ্যানেলও ভাইরাল হবে। যদি এই 5টা ভুল করে থাকো এক্ষুনি বন্ধ করো। যাদের নতুন চ্যানেল তারা এই 5টা ভুল করা বন্ধ করে দাও, তাহলে তোমার চ্যানেলে ভিউজ আসবে, তোমার চ্যানেলে সবাই দেখবে। এই 5টা ভুল যদি করে থাকো এক্ষুনি অন্তত প্রায় হয়তো 2-3টা ভুল তোমরা করো, হয়তো সবগুলো না করো। আর যাদের পুরাতন চ্যানেল তারাও দেখে নাও, তারাও এই 5টা ভুল করবে না। ফার্স্ট হচ্ছে যে নিজের ভিডিও নিজে দেখা। এই ভুলটা অন্তত সবাই করে, কারণ হচ্ছে বড় বড় ইউটিউবাররা বলে নাকি একটা জিমেলের মধ্যে একটা মোবাইলের মধ্যে 4-5টা জিমেল ক্রিয়েট করে নিজের ভিডিও নিজে দেখা। এই ভুলটা যদি আজ থেকে করো, এটা এক্ষুনি বন্ধ করো, তাহলে দেখবে তোমার ভিডিও ভিউজ হবে। কারণ বলছি শোনো, তুমি যদি তোমার চ্যানেল থেকে 4-5টা ভিডিও একটি জিমেল খুলে তোমার ইন্টারনেটে আছে, যদি একই ইন্টারনেটে দেখো তাহলে অনেক সমস্যা। তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পেরে যায় যে এটা একটাই মানুষ করছে, তাহলে তোমার ভিডিও রিচ ডাউন করে দেয়। এটাই বলতে চাইছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা ম্যাক্সিমাম প্রায় সবাই করে থাকে, নিজের ভিডিও অন্যকে শেয়ার করে। এই শেয়ার করাটা বন্ধ করতে হবে। নিজের ভিডিও নিজে অন্যকে শেয়ার করা যাবে না। কারণ হয়তো তুমি টেক ক্যাটাগরির ভিডিও বানাও, হয়তো যাকে শেয়ার করলে সে ফানি ভিডিও দেখে, তাহলে সে তোমার ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যাবে। তখন কি হবে, তোমার রিচ ডাউন হয়ে যাবে। তখন অ্যালগরিদম বুঝতে পেরে যাবে তোমার ভিডিও রিচ নেই, তখন আর অন্য কাউকে পাঠাবে না। এই ভুলটাও করবে না, এটা ম্যাক্সিমাম লোক করে থাকে। আজ থেকে এই ভুলটা করা বন্ধ করে দাও, তাহলে দেখবে তোমার ভিডিও ভিউজও আসবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই ভুলটা তো প্রায় লোকই করে থাকে, একদমই প্রায় লোকই করে থাকে বলতে গেলে। এই ভুলটা আজ থেকে সবাই বন্ধ করো। যদি বন্ধ করো তাহলে দেখবে তুমিও একটা ভালো সাকসেস ইউটিউবার হতে পারবে। 3 নম্বর ভুলটা হচ্ছে যে অন্যের ভিডিও গিয়ে কমেন্ট করতে। হয়তো বড় বড় ইউটিউবাররা লাইভ এসছে, ওই লাইভে গিয়ে তুমি কমেন্ট করছো, দাদা আমার এই চ্যানেলটা দেখো, দাদা আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও। এই ভুলগুলো করবেন, তখন অ্যালগরিদম বুঝতে পেরেছে সাব সাব সাব্বাসের সাথে এটা করলে নাকি ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ে। এইসব সাবস্ক্রাইবার বাড়ে কোনো লাভ নেই, তোমার ভিডিও ভিউজ না এলে সাবস্ক্রাইবার নিয়ে কিছু করতে পারবে না। এই ভুলটাও করা বন্ধ করে দাও। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর ক্যাটাগরি ঠিক রাখা। হয়তো তুমি টেক ক্যাটাগরি ভিডিও দাও, টেক চ্যানেলে টেক ভিডিও দিচ্ছ, হয়তো তুমি ক্যাটাগরি না ঠিক রেখে হয়তো ফানি চ্যানেলে টেক, কমেডি, ফানি সব একটা চ্যানেলে সব রকম ভিডিও দিচ্ছ, তাহলে কোনোদিন ভাববে না এই চ্যানেলটা গ্রো করবে না ওই চ্যানেলে। এরকম ভুলটাও আজ থেকে করা বন্ধ করবে। যদি করে থাকো এক্ষুনি বন্ধ করে দাও, আজ থেকে বলে দিচ্ছি। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের আমি ভালো কিছু শিখাবো, তোমাদের সত্যিকার একটা ইউটিউবার বানিয়ে দেখাবো তোমাদের। আর লাস্ট পয়েন্টটা সবার জন্য ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা যদি তোমরা ভালো করে মন দিয়ে শুনে রাখো, লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, বুঝতে পারবে। তাহলে লাস্ট পয়েন্টটা হচ্ছে রেগুলারিটি বজায় রাখা। এটা মেন পয়েন্ট, ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে এইটা, রেগুলারিটি বজায় রাখা। মেন কথা হচ্ছে তুমি হয়তো আজ এক সপ্তাহে 4টা ভিডিও দাও, তাহলে তোমাকে 4টা ভিডিও দিতে হবে। হয়তো তুমি 5টা দাও, 5টা দিতে হবে। হয়তো তুমি দেখা গেল তুমি রেগুলারিটি না বজায় রেখে সপ্তাহে একটা ভিডিও দিচ্ছ, আবার 1 মাস পরে এসে আবার একটা ভিডিও দিচ্ছ, তাহলে ভাববে তোমার ওই চ্যানেল গ্রো করবে না। কারণ হয়তো তোমার হয়তো এক সপ্তাহে একটা দেওয়ার পর তুমি চলে গেলে, ভাবছো ভিডিও ভিউজ আসছে না, কি লাভ হবে। আবার 1 মাস পরে এলে আবার একটা ভিডিও দিল, তাহলে এই ভুলটা আজ থেকে, এইসব 5টা ভুল আজ থেকে করা বন্ধ করো। দেখতে পাবে তোমার চ্যানেলেও ভিউজ আসছে, তুমিও একটা ভালো ইউটিউবার হবে। আর যদি ভালো ইউটিউবার হতে চাও, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কথা দিচ্ছি, আমি সবাইকে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করেই দেখাবো।